কৃষ্ণ প্রণাম। আজকে আমি ভাগবতম পাঠ করছি। তো ভগবান জীবকে কিভাবে এই জগৎ থেকে তার ধামে নিয়ে যায়, তো এই শ্লোকটা পড়ছি। স এব জীবলোকস্য মায়া মোহিত চেতস্য বিধৎসে সর্বেণ বীর্জন শ্রেয় ধর্মাদি লক্ষণম। অনুবাদ: যদি তুমি এই জড়া প্রকৃতির অতীত তবুও বদ্ধ জীবের পরম মঙ্গল সাধনের জন্য তুমি চতুর্বর্গাদি অনুষ্ঠান করে মানুষকে মুক্তি পথ প্রদর্শন করো। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও তার অহৈতুকী কৃপার প্রভাবে এই জড়জগতে অবতরণ করেন। ভগবান অহৈতুকী কৃপার প্রভাবে এই জড়জগৎ অবতরণ করেন, সৃষ্টি করেন। কিন্তু তিনি কখনো জড়া প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হন না। এই জড়া প্রকৃতির গুণের দ্বারা ভগবান কোনোদিনই প্রভাবিত হন না। তিনি অবশ্যই জড়া প্রকৃতির অতীত, আর তিনি এই জড়া প্রকৃতির অতীত। তিনি তার অহৈতুকী করুণার প্রভাবে অবতরণ করেন মায়ার দ্বারা মোহিত বদ্ধ জীবেদের পুনরুদ্ধার করার জন্য। আর ভগবান এই জগতে আমাদের মতো জীবদের উদ্ধার করার জন্যই অবতরণ করেন। তো বদ্ধ জীবেরা মায়ার শক্তির দ্বারা আক্রান্ত, আর আমরা এই জগতের মায়া শক্তিতে আক্রান্ত। আমরা এই জগৎটাকেই ভাবি সব। তো আমরা আর কিছু বুঝতে পারি না যে আর কোনো ধাম, কোনো জায়গা আছে, সেটা আমরা চাই না, ভগবানকে মানি না। তো ভগবান আমাদের জন্য বারবারই আসে আমাদেরকে উদ্ধার করার জন্য। তো এবং ভ্রান্তভাবে তারা মায়ায় উপভোগ করতে চায়, যদিও স্বরূপগতভাবে জীব কখনোই ভোগ করতে পারে না। আর জীবে কখনোই ভোগ করতে পারে না। আমরা এই জগতে আসি, আমরা কি ভোগ করি? আমরা যা কিছু নিয়েও আসি না, আর কিছু ভোগও করতে পারি না। তো আমরা এই জগতে এসে ভগবানের সেবা না করে আমরা মায়ার দ্বারাই মোহিত হয়ে মায়ায় পড়ে যাই। জীব সর্ব অবস্থাতেই পরমেশ্বর ভগবানের সেবক। আর আমরা জীব, আমরা সব ভগবানের সেবা করার জন্যই আমাদের জন্ম। আমরা ভগবানের সেবা সবসময় আমাদের করে যেতে হবে। আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যেই আমাদের মধ্যে ভগবানের জন্য ভালোবাসা আছে, সব আছে, কিন্তু আমরা সেটা এই মায়ায় পড়ে ভুলে আছি। আমরা বুঝতে পারি না যে আমরা ভগবানকে কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে কী করতে হয়, আমরা পারি না। তো এখানে এবং যখন সে তার এই প্রকৃতি অবস্থায় এই কথা ভুলে যায়, তখন সে জড়া প্রকৃতিকে ভোগ করতে চায়। আর আমরা ভগবানকে ভুলে গিয়ে জড়া প্রকৃতিকে ভোগ করতে চাই। এই প্রকৃতিতে সব কিছু সুন্দর, এখানে তাই ভাবি। তো এখানে দিয়ে কি করি? আমরা শুধু দুঃখই পাই। আমরা কিন্তু এই প্রকৃতির সৌন্দর্যের মধ্যে শুধুই দুঃখ পাই, সুখ নাই এখানে। কিন্তু প্রকৃতপক্ষে সেটি হচ্ছে তার মায়াবদ্ধ অবস্থা। তো এই জগতে যা কিছু আমরা ভাবি যে এগুলো সুখ, কিন্তু আমরা কিছুতেই সুখ পাই না। আমরা এই মায়ায় ওতে পড়ে আমরা যেটা দুঃখ পাচ্ছি সেটাকে আমরা ভাবছি সুখে আছি। ভগবান অবতরণ করেন জীবের এই ভ্রান্ত উপভোগের বাসনার মোচন করে জীবকে তার ধামে ফিরে নিয়ে যাওয়ার জন্য। আর ভগবান বারবার অবতরণ করছে আমাদেরকে তার ধামে নিয়ে যাওয়ার জন্য, এই দুঃখ থেকে উদ্ধার করার জন্য। আর আমরা ভাবছি যে না, আমরা এখানেই ভালো আছি, তার জন্য আমরা আমাদের মতো কাজ করেই যাচ্ছি।
সেটি হচ্ছে বদ্ধ জীবের প্রতি পরম ভগবানের করুণার প্রকাশ। আর এটা ভগবান আমাদের উপর করুণা করে প্রকাশ, ভগবান আমাদেরকে করুণা করছে, বারবার আসছে নিয়ে যাওয়ার জন্য। আমরা ভগবানের ধামে যেতেও চাই না, আমরা ভগবানের সেবাও করতে চাই না। তো হরে কৃষ্ণ, আজকের শ্লোকটা এত দূরই। তো আমার কিছু ভুল টুল হলে ক্ষমা করেন, আমি কিছুই জানি না, নতুন আজকে একটু পাঠ করলাম ভাগবতম। হরে কৃষ্ণ।